একবার নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি জানাজার নামাজে গেলেন। জানাজার নামাজে যখন তিনি গেলেন, ওই সময়টা ছিল দুপুরবেলা, প্রচন্ড রৌদ্র ছিল, কোথাও কোনো ছায়া ছিল না। তিনি সেই জানাজায় উপস্থিত হলেন। তার উপস্থিতি দেখে লোকজন বলল, হুজুর, এই যে পাশে এই বিল্ডিং এর একটু ছায়া পড়েছে, আপনি এখানে দাঁড়ান, আপনার গায়ে রৌদ্র পড়বে না, আপনি একটু এখানে দাঁড়ান। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ছায়ায় দাঁড়ালেন না, তিনি দূরে দাঁড়ালেন, জানাজার নামাজ শেষ করলেন। সঙ্গীরা তাকে প্রশ্ন করলো, হুজুর, আপনাকে এই বিল্ডিং এর পাশে দাঁড়াতে বললাম, আপনি তো একটু দাঁড়াতে পারতেন, কিন্তু কেন আপনি এই ছায়ার নিচে দাঁড়ালেন না? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওহে আমার সঙ্গীরা, শোনো, এই যে বিল্ডিং এর যিনি মালিক, যিনি কর্তা, তার কাছে আমি কিছু টাকা পাই, সে আমার কাছ থেকে ঋণ নিয়েছে, আমি তার কাছে কিছু টাকা পাই। এখন যদি আমি তার এই বিল্ডিং এর ছায়ায় দাঁড়াই, এখান থেকে একটু শান্তি অনুভব করি, এটা তার কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কাকে কোনো ঋণ দেয়, কোনো কিছু দেয়, তাহলে তার থেকে সে যেন কোনো উপকার লাভ না করে। যদি উপকার লাভ করে, সেটাই সুদ হিসাবে গণ্য হবে। আজকে যদি আমি তার এই বিল্ডিং এর ছায়ায় দাঁড়াই, তাহলে তার থেকে আমি কিছুটা উপকার লাভ করলাম, শান্তি লাভ করলাম। এই কারণে আমি আজকে তার বিল্ডিং এর ছায়ায় দাঁড়াই না। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। প্যার হাজরিন, কিরকম তাকওয়ার অধিকারী ছিলেন! সামান্য একটু বিল্ডিং এর ছায়ায় দাঁড়াবেন, সেটা নিয়েও তিনি চিন্তা করেছেন, গবেষণা করেছেন, তিনি সেখানে দাঁড়ান নাই। এইরকম তাকওয়াবান ব্যক্তি ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ।